অনেক মেয়ে দেখবেন হিন্দি সিরিয়াল দেখে, দেখে না? বলো না, দেখে না? দেখবেন যে কুটনামি কেমনে করে, কেমনে শাশুড়িকে বাস দেয়, কেমনে ননদকে বাস দেয়, সারাদিন দেখতে আছে। আর দেখে দেখে ওগুলো আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, মাশাআল্লাহ। আর ये भी ऐसे ही हो जाती है कुछ दिनों के बाद। হ্যাঁ, তখন সে হবে যে এটা আমারও করা দরকার, ট্রাই করা দরকার। তবে যে বিয়ে করেছে তো শাদি হওয়া তো क्या हुआ यार, हम भी तो कर सकते हैं ना, बस করে ফেলে। তো পশ্চিমা কালচার ফলো করতে গিয়ে কি হয়, একটা পর্যায়ে যুবকের চরিত্র, মেয়ের চরিত্র সবার চরিত্র নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তুমি যদি কোনো মেয়ের সঙ্গে খারাপ রিলেশন করো, আর যদি আল্লাহ তাআলা তোমাকে তার নসিবে লিখে না রাখেন, তাকে তোমার নসিবে আল্লাহ না লিখে রাখেন, আর যদি এটা ব্রেকআপের পর্যায়ে চলে যায় যুবক, তোমার এই আলোময় জীবনে, তোমার এই সুন্দর জীবনে এমন এক কালো ঘন অন্ধকার। কখনো পুরুষটা শান্তি হয়? প্রেমের বিবাহ যারা করছেন দেখবেন চেহারাটা কি হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। তুমি এখনই ইয়ং, তোমার চেহারা এরকম হয়ে গেছে কেন? বলছে হুজুর, প্রেম যখন করছিলাম মনে করছিলাম এটার ভিতরে সব শান্তি, 3 বার কবুল যখন বলে ফেলছি অশান্তি শুরু হয়েছে। হুজুর, মৃত্যু আসা পর্যন্ত আমার আর শান্তি হবে না, মনে হয় অশান্তির মধ্যে লাগিয়ে আছে। কাউকে ছাড়া জীবন চলবে না, অমুককে আমার লাগবেই লাগবে, ওইটা ছাড়া আমি জীবনে কখনো বাঁচতে পারবো না, এই চিন্তার থেকে বের হয়ে আসছেন। যতক্ষণ পর্যন্ত এই চিন্তা থাকবে যে मैं उसके बिना जी नहीं सकता, मैं उसके बिना रह नहीं सकता, तब तक आप जी नहीं सकते। যতক্ষণ পর্যন্ত আমাদের জীবনটা কারোর উপর ডিপেন্ডেন্ট হয়, দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে এই মানুষগুলো আমাদেরকে নাকের ডগায় দড়ি দিয়ে ঘোরায়, চতুর্পাশে ঘোরায় আমাদেরকে, এবং আমাদের জীবনের সুখ শান্তি সব তারা কেড়ে নেয়। এজন্য মনে রাখবেন যে দুনিয়াতে আপনি আসছেনও একা, যাবেনও একা। অতএব একা বাঁচার শক্তি অর্জন করেন। জীবনে যত বেশি অপরের প্রতি ভরসা কম রাখবেন, যত বেশি অন্য কারো উপরে নির্ভরশীল কম হবেন, জীবন ততই সুন্দর হবে ইনশাআল্লাহ তাআলা। দেখবেন অনেক লোক আছে, অনেক কাজ করে, জব, বিজনেস, বাইরে ঘোরাফেরা, বন্ধুর সঙ্গে আড্ডা, সাইকেলিং, বাইকিং, কার ড্রাইভিং করছে, সব করে, বাট বইয়ের জন্য সময় পায় না। বড় আফসোস এইটা। রিজিককে যে মূল্যায়ন করে না, রিজিকের কদর যে করে না, তার রিজিক তার কাছে বেশি দিন থাকে না। এই জন্য আমরা মাঝে মাঝে বলি না যে দাঁত থাকতে দাঁতের কদর করো, ভেঙে পড়ে গেলে কিন্তু কদর করে আর কোনো লাভ হবে না। এবং আমার কাছে মনে হয় যে আপনার তো গ্রেটফুল হওয়া উচিত, আপনার তো শুকরিয়া করা উচিত যে আপনার বউ আপনার কাছে সময় চেয়েছে, জাস্ট সময় চেয়েছে। She is asking just for time and nothing else. আপনার তো খুশি হওয়া দরকার যে আমার বউ আমার কাছে ঢাকার গুলশানে ফ্ল্যাট চাই নাই, BMW চাই নাই, মার্সিডিজ চাই নাই, iPhone 15 Pro Max চাই নাই, আমার বউ আমার কাছে সময় চায়। আর আমি যদি পুরুষ আমার পক্ষে সে সময়টা না দিতে পারি, কিয়ামতের দিন আমি জবাব দিব কি আল্লাহর কাছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, রিজিকের মূল্যায়ন করতে হবে। রিজিকের মূল্যায়ন যে করে না, তার রিজিক বেশি দিন টিকসই হয় না। ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? টিকসই করতে চাইলে আমার রিজিকের মূল্যায়ন করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, জমিনের মধ্যে কিছু কারো ক্ষমতার ধার ধারে না, তাদের মধ্যে একটা হচ্ছে পানি। কথা বলেন না, ঠিক কিনা? সবচেয়ে শক্তিধর হচ্ছে আগুন। কি? আগুন। কিন্তু আগুনের শক্তি সবকিছু মুহূর্তের ভিতরে শেষ করে দেয় পানি। ঠিক কিনা বলেন? পানি, পানি এমন একটা শক্তি, কিন্তু বাতাস পানির শক্তিকে কাবু করে ফেলে। কথা বলেন না, ঠিক কিনা? আর এই বাতাসের চেয়ে শক্তিশালী জিনিস কি জানেন পৃথিবীতে রয়েছে? সেটা হচ্ছে বান্দার চোখের পানি। যে চোখের পানি বাতাস নয়, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে ফেলে। ঠিক কিনা বলেন না?